বাংলাদেশ ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। জনগণ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে বসে সে ষড়যন্ত্র করছে। ভারতের মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা কাহিনী রচনা করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। আমাদেরকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আজ ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় আয়োজিত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভার আমির জনাব আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা বদরুল আলম, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি আবদুল্লাহ মুজাহিদ, মাহতাবউদ্দিন, মোহাম্মদ শামীম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মতিউর রহমান আকন্দ আরো বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। বিগত 54 বছর ঐক্যবদ্ধ না থাকার কারণে বাংলাদেশ আধিপত্যবাদের বাজারে পরিণত হয়েছে। ফ্যাসিবাদের মূলোৎপাটনের জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। সংস্কারের পরে নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের জনগণ দেশকে আর পূর্বের অবস্থা দেখতে চায় না। জনগণ পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য সংস্কার দরকার। ঐক্যমত্য না থাকলে সংস্কার ব্যর্থ হতে পারে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি সংস্কার কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে। তাদের চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।